শুনবো। দিদি বলুন, দিদি আমাদের যে টাকাটা নিয়েছে প্রধান সাহেব, সে টাকাটা কি হবে আপনারা বলুন? সে টাকাটা আমাদেরকে প্রধান সাহেবের বাড়ি যেতে হবে, এক্ষুনি না গেলে হবে না। খাটা টাকা আমরা গরিব মানুষ, আমরা খেটে খেটে টাকা ব্যাংকে রেখে আমরা সঞ্চয় করি, সে টাকাও বন্ধু আমাদের নিয়ে নিয়েছে। আমাদের টাকা আবার গরিব মানুষকে খাটিয়েছে, নিজের থেকে খাটিয়েছে গরিব মানুষকে। কি করাতো ওর ফিশারি আছে, ঘের আছে, ও ঘেরাতে কাজ করাতো, ভেড়িগুলোতে কাজ করাতো। সেসব কি বলতো ঘেরিতে কাজ করাতো, তখন আমাদের জমি নিয়ে নিয়েছে, ভরাট করেছে, সেই জায়গা সব নিয়ে নিয়েছে, নিয়ে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আবার যে তোমাদের আর জায়গা নিয়ে তোমরা চলে যাও, আমরা দেশ থেকে বিদেশে চলে গেছি কলকাতায়, আর থাকি না, বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বাস করেছি। এখন অব্দি আসিনি, এখন এসেছি, মিডিয়া তোমরা এসেছো বলে তাই এখন এসেছি, তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। এছাড়া আমরা কি করবো? তোমরা অবশেষে আজকের মুখ খুলতে বাধ্য হলেন। আমি ধরো মানে আমার স্বামী অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে বই, যখনই চাইতে যাব তখনই বই দেবে না। মানে 1 বছর ধরে হয়ে গেছে নিজের গাঁটের টাকা দিয়ে বই খোলা, আর অ্যাকাউন্টের টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু আবার বইও নিয়ে নিয়েছে, বই চাইতে গেলে বই দেয় না। তপন সর্দার বলে মানে অনেক টাকা আছে, 50,000 60,000 টাকা আছে আপনাদের বই। এত টাকা আমরা রেখেছি, টাকা সব রেখেছি আমরা গুছিয়ে। টাকা যদি না দিই তুলে বলে তোমাদের কি বাপের টাকা? এ টাকা তোমাদের দিতে হবে, এটা কি তোমাদের বাপের টাকা? আর তোমার কোথা থেকে টাকা ইনকাম করে নিয়ে আসতো? সবাই সরকারের টাকা তোমরা খাচ্ছ, আর সরকার দিচ্ছে জব কার্ডের টাকা তোমাদের জন্য দিচ্ছে না, আমাদের জন্য দিচ্ছে জব কার্ডের টাকা বলে এরকম করে সেই টাকা আমাদের দেয় না। তোমরা না গেলে বুঝতে পারবে না যে কি হচ্ছে না হচ্ছে গ্রামে। তোমরা তো গদিতে বসে থাকো, তোমরা আর কি করবে? তোমরা চলো সেখানে গিয়ে দেখো জমি টমি কি করেছে, বাচ্চা কাচ্চা সব ছোটবেলা থেকে। কোথায় বাড়িটা ভাঙাটা কোথায় দেখতে পাবে। দেখুন, আমি ওনাদের সঙ্গে যাওয়ার চেষ্টা করছি, আমরা তবু আবেদন করব এমন ঘটনা না ঘটান যাতে আইন যাবো দেখতে যে জায়গাটা কোথায়। দিদি আমরা এর আগে সুরক্ষিতায় ছিলাম, আমরা ভালো ছিলাম, আমরা যে যেমনই ইনকাম করতো সে তেমনই খেত, তেমনই ভালো থাকতো সে। এই আমাদের এই টিএমসি পার্টি এসে আর এই প্রধান এই তপন সর্দার দাঁড়িয়ে আমাদের একদম পুরো শেষ করে দিয়েছে। ওই শেষ করেছে আমাদের গ্রামটা, সেরাজের সঙ্গে সাধানের সঙ্গে হাত মিলিয়ে আমাদের এইটা করেছে। আপনারা দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গ্রামের যে মহিলারা আছেন তারা কিন্তু কার্যত বিভিন্ন জায়গায় যে বাড়ি ভাঙচুর হয়েছে সেগুলো দেখাতে নিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে আসুন দেখুন আমাদের উপর কি পরিমাণ অত্যাচার চলেছে, কি পরিমাণ দীর্ঘদিন ধরে আমরা অত্যাচারের শিকার হয়েছি। কখনো জব কার্ডের টাকা নিয়ে নেওয়া, কখনো আবার গলায় দা ধরার অভিযোগ কিন্তু এই মুহূর্তে তুলছেন। এবং আজকের গ্রামের যারা মেয়েরা, যারা মায়েরা, বোনেরা, তারা আজকে নেমে বলছেন যে অত্যাচারের কাহিনী শুনুন, কি হয়েছিল ঘটনা, এবং একই সঙ্গে তারা বলছেন কোনোটাই সাজানো ঘটনা। কি বলছেন? শান্তি নাই, তপনকে আমাদের জেল খাটতে হবে। দেখো, স্বাভাবিকভাবেই তারা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ, একটা বিষয় পরিষ্কার, অত্যন্ত ক্ষুব্ধ তারা। সবকিছু লুটলাট দোকান করে নিয়েছে। কালকে পাঠাভূমিক এসেছিল, যেখানে গন্ডগোল সেখানে যায়নি, উনি অন্য জায়গায় নাচ গান করে উনি চলে গেছেন। এখানে এত ঝামেলা, এখানে এত জমি জায়গা চাইছেন এখানে ওনারা আসুক, আপনাদের কথা শুনুক। কালকে পাঠাভূমিক কোনো ঝামেলা জায়গা যায়নি, কোনো ঝামেলার জায়গা যায়নি। একটা আমাদের কাটল বাজারে কীর্তন হচ্ছিল, কীর্তন নেচে উনি চলে গেছেন, আর একটা স্কুলে মিটিং করে চলে গেছেন। আমাদের এখানে এত ঝামেলা, আমাদের ওই পাড়াটা এত ঝামেলা, যেখানে যেখানে জমি দখল হয়েছে সেখানে উনি আসেননি। বলছেন আপনাদের সঙ্গেই কথা বলতে এসছেন, আপনাদের অভিযোগ শুনতে ওনারা এসছেন। ওনারা তো আসেননি, আমরা কি করে কথা বলবো? ওনারা তো যেখানে কীর্তন হচ্ছে, যেখানে স্কুলে মিটিং করে ঘুরে চলে গেছে, এদিকে আসেনি, ভয়ে আসেনি। যেখানে খল টল বাজিয়ে নিয়ে চলে গেছে। উনি মানুষের দুঃখ বুঝতে এসেছেন, উনি হাসছেন, হা হা করে হাসছেন আর নাচছেন। উনি মন্ত্রী এসেছিল, নাচতে এসেছিল, গরিব মানুষদের দেখতে আসেনি, যে গরিব মানুষেরা কি অবস্থায় আছে সেটা দেখতে আসেনি, নাচতে এসেছিল, নাচ করে হরি মন্দিরে নাচ করে চলে গেছে। উনি যেখানে ঝামেলা সেখানে উনি যাচ্ছেন না, উনি যেখানে আমাদের এখানে জমি জায়গা। আপনারা এত ক্ষোভ, এতদিন ধরেই অত্যাচার চলছে, আজকের পুলিশ এসছে, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু মেন কথা আমরা পুলিশের ভরসা করতে পারছি না। এর আগে আমরা কত অভিযোগ করেছি, কত
গেছি আমরা কোনো নিরাপদ পাচ্ছি না। একদম তাই, দেখা যাচ্ছে যে কার্যত পুলিশের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ তারা আশ্রয় পড়ছেন এবং তারা দেখাতে নিয়ে যাচ্ছেন কোথায় কি ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর মহিলারা যাচ্ছেন এই মুহূর্তে এবং সব মিলিয়ে কার্যত একটুকু কি হচ্ছে না তো প্রধানের ঘরে চলো, তপন সর্দারের বাড়ি চলো, চলো তপন সর্দার বাড়ি, দেখি তোমরা কি করো। আপনাদের বলতে হবে আপনারা আইন হাতে নেবেন না, বারবার বলছি আপনারা আইন থেকে বাড়ি থেকে টাকা পয়সা সব নিয়ে করেছে, সব ঠিক আছে, তবে আপনারা আমাদের তরফ থেকে এটা আবেদন রইল, গ্রামের যারা মহিলা রয়েছেন তাদের কাছে আবেদন দিদি, আপনারা আইন ভাঙবেন না, আইন হাতে নেবেন না, পুলিশ আসছে আপনাদের অভিযোগ নেবেন, আপনারা যা বলছেন আমরা আছি সেই কথাগুলো শোনার জন্য, সেগুলো দেখানোর জন্য বারবার এই আবেদন আপনাদের কাছে। আমরা জব কার্ডের টাকা ফেরত চাই আমাদের, এবং পার্সোনাল আমাদের অ্যাকাউন্ট খোলা, সেই অ্যাকাউন্ট সব হাতে করে রেখেছে। আমরা এখনো কিছু মা বোন আমার অ্যাকাউন্ট বই দেয়নি, এখনো জব কার্ড পাইনি, সব নিয়ে রেখেছে জব কার্ড। এবং মানে জব কার্ড আছে, কিছু মানুষের জব কার্ড আছে। পিছনে যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, ওনারা যে মুহূর্তে এগোচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব, যে যেহেতু প্রচুর মহিলা রয়েছেন তারা বিভিন্ন সময় কথা বলছেন। এবং দিদি বলতে থাকুন। বলছি জব কার্ডের টাকা আমরা এত খেটে রেখেছি, সেসব টাকা নিয়েছে ওরা, ওই তপন সর্দার আর আমার স্বামী ওখানে কাজ করেছে, সব টাকা ওরা নিয়েছে। আমরা কাজ করে যেসব টাকা গুছিয়ে রেখেছি, যেসব টাকা গুছিয়ে রেখেছি আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য, ভবিষ্যৎ জন্য, সেসব টাকা আমাদের ধমক দেখিয়ে আমাদের মানে ভয় দেখিয়ে সেসব টাকা সব নিয়ে নেওয়া হয়েছে। কার বাড়ি এটা, কার বাড়ি? হ্যাঁ ওটা মাস্টারের বাড়ি, প্রফেসরের বাড়ি, ওটা প্রফেসরের বাড়ি, প্রফেসরের গাড়ি, ওই যে বাইক সব ভেঙে দিয়েছে। মহিলারা জানাচ্ছেন একটা জায়গা যে ঠিক এই বাড়িটার যেখানে পুলিশ ক্যাম্প করা হয়েছে সেই জায়গাটা তপন সর্দারের বাড়ি বলে জানা যাচ্ছে। স্বপন সর্দার, ক্ষমা করবেন, স্বপন সর্দারের বাড়ি। স্বপন সর্দার হচ্ছে এই গ্রামের মাস্টার মশাই, যেটা মহিলারা জানাচ্ছেন, যেটা মহিলারা বলছেন যে এইটা হচ্ছে স্বপন সর্দারের বাড়ি এবং এই যে গাড়ি ভেঙে রাখা হয়েছে সেগুলো স্বপন সর্দারের ছিল। স্বপন সর্দার এই গ্রামের মাস্টার মশাই। ভয় পড়ে আসে না, স্বপন সর্দার ভয় পড়ে আসে না, গুন্ডা বাহিনী সব সাজান সিরাজের তপনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, সাজান সিরাজের তপনের শাস্তি চাই, শাস্তি ঐন্দ্রিলা, তাই বুঝতেই পারছো ঐন্দ্রিলা গ্রামের মহিলারা রেগে রয়েছেন, বিক্ষুব্ধ রয়েছেন এবং স্বাভাবিক একেবারে পিঙ্কি বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে সন্দেশখালীর মানুষরা ঠিক কি অভিযোগ করছে, কতটা ক্ষোভ জমা থাকলে, দীর্ঘদিনের সেই ক্ষোভ জমা থাকলে তারপরে তারা ক্যামেরার সামনে এই ধরনের কথা বলতে পারে। তুমি যে ছবি দেখাচ্ছিলে গোটা সন্দেশখালী বেড়মজুরের যে গ্রাম, সেখান থেকে একেবারে সেই অভিযোগ আমরা গোটা বাংলার মানুষকে দেখাচ্ছি। এই জায়গা থেকে একেবারে স্বপন সর্দার, এই স্বপন সর্দার গ্রামের শিক্ষক, তাকে কিনা গ্রাম ছাড়া করা হয়েছে। কে করেছে? শেখ শাহজাহানের বাহিনী। কার্যত এই নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বেড়মজুর গ্রামের বাসিন্দারা। এই খবর